নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। একদিন আবু বকর সিদ্দিকরা ডাক দেখ, আবু বকর রে, ও আবু বকর রেডি থাকিস রে আবু বকর, আমি বোধহয় আর মক্কায় থাকতে পারবো না, যে কোনো দিন চলে যাওয়া লাগবে, নিয়ত করেছি তোরে নিয়েই যাব। আবু বকর সিদ্দিক দৌড়াইয়া চলে গেলেন বাজারে। বাজারে গিয়া 2টা ওঁট কিনলেন, এক ইহুদির বাড়িতে 2টা ওঁট রেখে দিলেন, বললেন 1 মাস লালন পালন করবা, এত টাকা বিনিময়ে পাবা, পালতে থাকো। ওঁট 2টা লালন পালন হতে শুরু করলো। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়ালেন। রাতের বেলা সবাই ঘুমায়, আবু বকর সিদ্দিক বিছানায় যায় না। তার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনে ঘুমাইবেন? একবার ডাইনে কাইত হইয়া পড়ে, একবার বামে কাইত হইয়া পড়ে, সামনের দিকে পড়ে যায়। বিবি ডাক দেয়া কয়, স্বামী ও প্রাণের স্বামী, এমনি কি মানুষ ঘুমাইতে পারে গো স্বামী? বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না, বিছানায় গিয়ে ঘুমানো যাবে না। কয়, কেন কেন কেন? কয়, আল্লাহর নবী বলেছেন রেডি থাকার জন্য। বিবি গো, আমি যদি বিছানায় যাই, গভীর ঘুমে যদি মগ্ন হয়ে যাই, আমার নবী যদি আইসা ডাক দেয়, নবীর যদি কষ্ট হয়, আমি আবু বকর সহ্য করতে পারবো না গো বিবি। এই জন্য দরজায় দাঁড়াবো, ডাকটা দিতে দেরি, আমি যেন সজাগ হয়ে জবাব দিতে দেরি না হয়। ঠিক ঠিক ঠিক। একদিন শেষ রাতে আমার নবী এসে দরজার ভিতরে মুখ লাগাইয়া ফিস ফিস করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরজা খুলে দেয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আবু বকর হাজির। আবার নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, তুই কি ঘুমাস না? কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুমাবো না? কয়, তাইলে এক ডাকে তুই টের পাইনি কেমনে? কয়, নবী গো, আপনি যেই দিন বলেছেন রেডি থাইকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। ইসলাম কারে কয়? এমনি ইসলাম পাও নাই। আব্বা মুসলমান, মা মুসলমান, তুমিও নামকা সূত্রে মুসলমান, এইভাবে ইসলাম আসে নাই। আবু বকর সিদ্দিককে বলেন, চলো রওনা দেয়া, থাকা যাবে না। খেয়াল করেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজ চালাইলেন মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়। নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবীকে, আবু বকর চলো বের হয়ে যাই, মদিনায় আর থাকা, মক্কায় আর থাকা যাবে না। এবার নবীজি উল্টা হাঁটলেন, যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা দিকে। কিছু দূর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবী মুচকে হেসে কয়, আমি ভুলাই দিতেছি মক্কার কাফেরদেরকে, আমি ভুলি নাই, ওরা মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য আমি উল্টা দিকে হাঁটা দিলাম। সকালবেলার সূর্য উদয় হলো, ফকফক আলো ছড়িয়ে পড়ল, রাখালেরা গরু ছাগল নিয়ে বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমরা বোধহয় এবার ধরা পড়ে যাব গো নবী, কাফের রাখালেরা আমাদেরকে চিনে ফেলবে। নবী ডাক দেয়া কয়, ভয় পাওয়ার দরকার নাই, তুমি কি আল্লাহর কালাম শোনো নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কিছু নাই, পেরেশানির কিছু নাই, তোমরাই হবা সফল কাপ, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, দেখো কোনো গুহা টুহা পাও নাকি? আবু বকর খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন, সাউর পাহাড়ের মাঝে একটা গুহা। আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা পেয়ে গেছি, চলেন আমরা গুহায় ঢুকে যাই। নবী কয়, চলো যাই। নবী ঢুকতে চাইলেন, আবু বকর সিদ্দিক সামনে হাত বাড়িয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন। কয়, গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয়, কেন গুহায় ঢুকবো না? কয়, গুহায় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি যান সাপ আপনাকে কামড়ে দিতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর, আর কত পাগলামি করবি?
যেই দিন বলছিলাম রেডি থাইকো, আর পর দিন থেকে আর বিছানায় পিঠ লাগাও নাই, এখন বলতেছো আপনি যাবেন না। তাইলে তুমি যদি যাও গুহায়, আমারে সাপ কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর কান্দার কয়, কিসের সাথে কিসের তুলনা দিলেন গো নবীজি? আমি যদি আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক তিনি গুহার ভিতরে ঢুকলেন। তিনি আবার গুহার দরজায় সেটাকে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার গুহায় আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন। নবী বললেন, আবু বকর শরীর বড় ক্লান্ত, পরিশ্রান্ত, ঘুম ঘুম ভাব। আবু বকর তুমি আসন পেতে বসো, আমি একটু আরাম ফরমাই। আবু বকর আসন পেতে বসলেন। নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর সিদ্দিক কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা লক লক করে। তার পাগড়িটাকে তিনি টুকরা টুকরা করলেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। গর্ত কয়টা? কাপড় কাপড় এক টুকরা কাপড়ও নাই, গর্ত রয়ে গেছে একটা। তিনি আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে পাটা বের করলেন। তিনি পা দিয়া গর্তের মুখে চাপা দিয়ে বসে আছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে ছুবল মারল আবু বকরের পায়ে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আবু বকরের শরীর বিষাক্ত সাপের বিষে নীল হয়ে গেল। আবু বকর দাঁত দিয়া ঠুটটারে কামড়ে রেখেছে। আমি যদি বিশ্বের যন্ত্রণায় কান্না করি, নবীর ঘুম ভেঙে যাবে, আমি মরে যেতে পারবো, নবীর ঘুম ভাঙ্গাইতে পারবো না। মুফাসসিরিনে কেরাম কয়, আবু বকর, ও আবু বকর, কান্নার আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠুট কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? ঠিক ঠিক 2 ফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, লাফ দিয়ে উঠে গেলেন। ডাক ডাক, আবু বকর, ও আবু বকর, মনে বুঝি বড় কষ্ট, ছোট্ট বাচ্চাদের কথা বুঝি মনে পড়ছে রে আবু বকর। তোরা তোর আব্দুর রহমান, তোর আয়েশা, তোর আসমা, তোর বাচ্চারা কাকি ফেলে এসেছোস, নিশ্চয়ই বাচ্চাদের কথা মনে পড়ে গেছে। আবু বকর কান্দে। নবী গো, ও নবী, আপনি একটা কথা বললেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, আর ওই নবী আমার কুলের মাঝে, আমি বসে বসে ঘরের কথা চিন্তা করবে, না ভাবলেন কেমনে? আবার আল্লাহর নবী কয়, কান্দোস কেন? আবু বকর হাউ মাউ করে কান্দতে শুরু করলেন। ও নবী, বেয়াদবি মাফ করবেন, আমি বলতে চাই না, আমি বলতে চাই না। আপনি বলেছেন না, বইলাও পারি না, সাপ আমাকে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী কয়, দেখি 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 কোন জায়গায় তোমার সাপ কামড়াইছে। আবু বকর সিদ্দিক পাটা বের করে দিলেন। নবী শাহাদাত আঙ্গুলিটা জিহ্বায় লাগালেন, এক কোনা লালা উনার আঙ্গুলে লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, নবী লালা মোবারক লাগার পরে আমার পা তার চাইতে 100 গুণ আরাম পাইতেছিল। অনেক কষ্টের ইসলাম, অডাঙ্গার মুসলমান। তোমার আজকের দিন থেকে আগামী দিন যদি ভালো না হয়, তাইলে তুমি মুমিন হইতে পারবা না। তুমি কিসের মুমিন? তোমার সবগুলা দিন যদি হয় একরকম। গত সম্মেলন থেকে এই সম্মেলন 1 বছর হয়ে গেল। গত বছর দিনের বেলা এসেছিলাম, এবছর রাতের বেলা আসলাম।
মুশতাক ফয়েজি যদি আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন যদি শুনো মুশতাক ফয়েজি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, যদি এমনই হয়ে যায়, মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে। একদিন তুমি যখন মরে যাবা, ডাঙ্গার মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা আর নাই, সবাই দৌড়ে দৌড়ে দেখতে আসবে, কাফন পড়াইয়া জানাজা দিয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই নাকি চাই না? মুসলমান, আল্লাহ নবী বললেন 5টা কাজ করলে জান্নাতে চলে যাবা। কয়টা? 1 নম্বরে আবাদত হবে আল্লাহর, 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, 3 নম্বরে নামাজ আদায় করবা, 4 নম্বরে যাকাত দিয়ে দেবা, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবা না।